আমরা অত কবার পাইনি কেন করে গেছি। হ্যাঁ, কত বছর থাকছেন? 18-19 বছর প্রায়। 18-19 বছর। এখন কি হইছে, এখানে সমস্যা কি? ওরে ভেড়া বাড়িতে আমরা কামাই করি, ওরি থেকে আমাকে ধরি এনেছি বাংলাদেশি নাথ হয়ে। আচ্ছা, ধরিয়ে নিয়ে আমার আইডি নিচ্ছি, নিয়ে বাংলাদেশে আইডি নিয়ে পরে ও যে আমাকে পেলনত করে ধরিয়ে এসছি। 18 বছর ভিতরে কি বিদেশে নাগরিক হতে পারো নাই? না, আমাকে দেয় কোনো টাকা পাঠাইলো পালে কিভাবে? উনি মারধর পেলনত করছে কি? না না মারধর করে? না পেলনত করে ধরিয়ে এসছে। বিভিন্ন করে না? আর ইয়ে বাসত তুলি এনেছে আন্দালত, ফাটাইছে আর কি বলছে? আন্দালত বাসত তুলিয়ে নিয়ে আমাকে একটা জঙ্গল বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়া কয় ঘাটা কয় এটি ঘাটা এদিক যাবেন আর এদিক ঘুরিয়ে এসেন না, ঘুরিয়ে এসলে গুলি মারবো। গুলি মারবো? হ্যাঁ গুলি করবো হইছে না? হ্যাঁ। তারপর পরে আমরা জঙ্গলত ছাড়া বাড়ি ঘুরতে ঘুরতে সকাল 7টার সময় আসছি। ভারতের পুলিশে কোনো ডিস্টার্ব করছে? না না খারাপ কোনো আচরণ করছে? না না ওরে আসে ওই আপনার দেশের বাড়ি কোন জায়গায়? ফুলবাড়ি। হ্যাঁ, ফুলবাড়ি। ফুলবাড়ি। ভারতের কোথায় ছিল তুমি? ভারতের কোন জায়গায়? এওয়াড়ি, এওয়াড়ি। হরিয়ানা এওয়াড়ি। হ্যাঁ, হরিয়ানা এওয়াড়ি। হরিয়ানা এওয়াড়ি। কি কাজ কি করতেন? ইট বানাচ্ছি ভেটা বাড়ি। প্রদেশ বানাইছেন? প্রদেশ কোনটা? প্রদেশ কোন প্রদেশে? এগুলো তারা কইতো না, ইট বানাইতেন এখানে? হ্যাঁ। আমার নাম মোহাম্মদ ইসলাম। হ্যাঁ, আমি দিল্লিতে ইট ভাটায় কাজ করতাম। আচ্ছা। ওখানে ওখানে 18 বছর হয়ে গেছে। তো ওখানে কাজ করতে হতে আসিয়ার কোনো টাকা পয়সা জোগাড় করতে পারি নাই। তাই আমার বাবা আছে, তিনি আত্মসমর্পণ করেছে ওই ঢাকার পুলিশের কাছে। তো ওখান থেকে আমাদেরকে দিল্লি রাজ্যতে আনিয়ে তারপর প্ল্যাটফর্মতে এনে প্লেনে করে দিয়ে পাঠাচ্ছি। পাঠার পরে তারপরে রাতে আমাদের মুকেশ পড়েয়া কারাতার পার করে দিয়েছে। কালিঙ্গা। এটা জানতে পারি না কোন জায়গা। রাতে রাতে মুখোশ পরেছিল, মুখোশ পরে তবে প্লেন থেকে নেমেছিল। প্লেন থেকে ওই জঙ্গলের না না, প্লেন থেকে প্ল্যাটফর্মে নেমেছিল, মুখোশ পরেয়া গাড়িতে তুলে আনি কারাতার পার করে দিয়েছিল। তারপরে দিয়ে ওখানে আমার মুখোশ খুলে দিয়ে বলেছিল এই রাস্তা হয়, এই রাস্তা দিয়ে সোজা চলে যাও। তারপর আর পিছনে ঘুরিয়ে দেখবে না, সোজা চলে যাও, পিছনে ঘুরে দেখলে গুলি মারবো। এটা বলছে না? কতজন ছিল? আমরা 19 জনে ছিলাম, 18 জন ছিলাম। মানে নামাই দিছে কয়টায়? এই টাইম জানি না, আমার কাছে মোবাইল টোবাইল ছিল না। রাত্রে না? রাত্রে নামে দিয়েছিল। গতকালকে রাত্রে? জি। তোমরা কি আপনি কোনো টর্চার বা কিছু করতে ওই দেশে? না, ওই দেশে কোনো টর্চার করি নাই। কেন হঠাৎ করে তোমাদের ধরে নিয়ে আসার কারণ কি জানতে পারছো? শুনতেছি যে ওখানে বাংলাদেশিকে কাউকে রাখবে না। শুনতেছি মানে ওই এলাকার মানুষ বলতেছে, ওই দেশের মানুষ বলতেছে? হ্যাঁ, ওই দেশের মানুষ বলতেছে। জি, যে বাংলাদেশিকে কাউকে রাখবো না। বাংলাদেশে কেউ রাখবে না? না। সবাই বাংলাদেশে পাঠিয়ে দিবে? জি। মানে ওই ইন্ডিয়াতে কোনো বাংলাদেশি রাখবে না? না, ও আরো বলেছে যে যারা আত্মসমর্পণ করবেন তার জন্য সুবিধা হবে, না হলে যাকে পিটিয়ে ধরবে তাকে মারপিট করবে। এটা কি আইন শৃঙ্খলা বাহিনী বলছে ওই দেশে? হ্যাঁ, ওই জায়গা এমনি নিউজেতে শুনছিলাম। আইন শৃঙ্খলা বাহিনী বলছে বা এরা এখানে প্রচার করছে না? জি। ভারতের পুলিশ? হ্যাঁ।